মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে মাশাল্লাহ না বলে পারলাম না। এত সুন্দর, এত পারফেক্ট একটা ফ্যামিলি। এখানে যে একটা বাবা নেই অথবা তার স্বামী নেই এটা মনেই হয় না। একদম পারফেক্ট ফ্যামিলি মনে হয়। ছেলেটা যেমন মাশাল্লাহ দেখতে যেমন কিউট, মেয়েটা তো আরও কিউট। মেয়েটাকে যে দত্তক নিয়ে আসছে বা কেউ জোর করে পরিমণিকে দিয়ে গেছে এটা তো মনেই হয় না। তার লালন পালন দেখে মনে হচ্ছে এটা তার নিজের গর্ভের সন্তান, এবং ফেসটা একদম মিলে গেছে পরীর ছেলের সাথে, রাজ্যর সাথে। এত সুন্দর মাশাল্লাহ, আমি না বলে একদমই পারলাম না। সবাই মাশাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হঠাৎ করে সকালে ফেসবুক স্ক্রল করতে করতে পরিমণির ছবিগুলো দেখলাম। আজকে সকালেই দিছে ফেসবুকে, তো দেখে আমি এত মুগ্ধ হয়ে গেলাম, মানে কি বলবো, এত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আমি সাথে সাথে মাশাল্লাহ বলছি। পরিমণি আগে যাই করুক, যেটাই করুক, একটা মেয়ে হিসাবে যতই খারাপ হোক, একটা বউ হিসাবে যতই খারাপ হোক, একটা মা হিসাবে একদম পারফেক্ট মাশাল্লাহ। কথা আছে না, মা যতই খারাপ হোক মা মাই হয়, মাকে কখনো দোষ দেওয়া যায় না। ঠিক তেমনটাই তাই, সে যতই খারাপ হোক কিন্তু একটা মা হিসাবে অনেক ভালো, অনেক ভালো একটা মেয়ে, অনেক ভালো একটা মা। এবং সে যে বাচ্চাটাকে পালক নিছে আর যে নিজের সন্তানের মতো পালন করতেছে এটা খুবই কম হয়। বেশিরভাগই দেখা যায় যে সন্তান যখন পালক নেয় মানুষ কয়েকদিন আদর থাকে, আস্তে আস্তে সেই বাচ্চাটার কোনো যত্নই নেয় না। ইভেন সেটা তো তাদের সন্তানও হয় না, বাসায় কোনো সন্তানও থাকে না, তারা দত্তক নিয়ে এসেও কোনো যত্ন নেয় না, কিছুই নেয় না। আর এখানে পরিমণি নিজের সন্তান, নিজের গর্ভের সন্তান আছে, তার ছেলেকে যতটুকু ভালোবাসে ঠিক তেমনটাই তার মেয়েটাকেও ভালোবাসে। দত্তক নাও মেয়েটাকে। কেউ বলবে যে এই মেয়েটাকে দত্তক নিয়ে আসছে, মনে হচ্ছে এটা পরিমণির গর্ভ থেকেই আসছে। মাশাল্লাহ, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। হয়তো বা এটা পরীর জন্য খুবই একটা ভালো কিছু আসবে সামনে। আমরা দোয়া করি যেন পরীর ভালো কিছু হয়, তার সন্তানের ভালো কিছু হয়, যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহর কাছে এই দোয়াটাই করি। মাঝখানে পরিমণির যেসব রেকর্ড হয়েছিল সেগুলো দেখে আসলে খুব খারাপ হয়ে গেছিলো মনটা, যে এত সুন্দর একটা মেয়ে, সব কিছু আল্লাহ তাআলা তাকে দিছে, তারপরে এই মেয়েটা এসব কাজ কেন করে, অন্যের স্বামীকে কেড়ে নেয়। বেশিরভাগই বিবাহিত লোকেদের সাথে ওর চলাফেরা এবং মদ্যপান সব কিছুই মেয়েটা করে। তখন খুব খারাপ লাগতো যে এত সুন্দর একটা মেয়ে আল্লাহ তাআলা এত সুন্দর দিছে, পারফেক্ট দিছে সব দিক দিয়ে। হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না, কিন্তু পরিমণির দেখতে একদম 5 দিক দিয়েই আছে। যেমন ফর্সা, যেমন গায়ের রং, যেমন কথাবার্তা, যেমন লম্বা, যেমন ফিটনেস। সে যে একটা বাচ্চা জন্ম দিয়েছে সেটা কিন্তু দেখে মনে হয় না যে তার একটা বাচ্চা আছে। যাই হোক, সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমি মন থেকে দোয়া করব তাদের ফ্যামিলির জন্য, তাদের সামনে যেন ভালো কিছু হয়, আল্লাহ যেন ভালো কিছু রাখে। এখানে বাসায় শীতের সবজি নিয়ে আসছি। শীতের সবজি যেহেতু বাজারে অনেক উঠছে, তো সেই সুযোগে আসার সময় কিছু শীতের সবজি নিয়ে আসছিলাম বাসায়, এবং এসে আমার বোনকে বলতেছিলাম যে কিছু নাস্তা বানানোর জন্য। অনেকক্ষণ ভাবতেছিলাম যে নাস্তা কি খাওয়া যায়, তখনই মনে পড়লো যেহেতু শীতের সবজি বড়া বানিয়ে খাওয়া যায়। যেই কথা সেই কাজ, বেগুন ভাজতেছি বেসন দিয়ে, আর ওখানে ফুলকপি সেদ্ধ করে নেওয়া হয়েছে ভাজার জন্য, কারণ যখন আমরা ভাজবো তখন একটু শক্ত থাকবে ভিতরে, এই জন্য সেদ্ধ করে নেওয়া। আর এইদিকে আমাদের বেগুন ভাজা শেষ। অনেক মজা হয়েছে, কিন্তু একটু লবণ বেশি হয়েছে, তারপরও অনেক মজা হয়েছে। তো আপনারা ট্রাই করবেন।